بسم الله الرحمن الرحيم. إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وفي موضع آخر: إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله، وأن محمد رسول الله صلى الله عليه وسلم، وإقام الصلاة، وإيتاء الزكاة، وصوم رمضان، وحج البيت، إلى آخر الحديث. বয়তুল আমর শহীদ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই দিনী ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরিয়ত শেখুল হাদিস শেখুল মাশায়েখ হযরত মাওলানা ইউসুফ আলী আহমদ বারাকাতুহুম, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, ইসলামের মেরুদণ্ড যুবক ভাইয়েরা এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। সময় সংকীর্ণ দেখার পরও আমি এক নগণ্য বালককে সময় দেওয়া হয়েছে বর্তমান যুব সমাজে অধঃপতনের কারণ নিয়ে দু একটি কথা বলার জন্য। সম্মানিত শ্রোতামণ্ডলী, বর্তমান যুগে আমাদের সমাজ তথা ছাত্র সমাজ, যুব সমাজ, বৃদ্ধ সমাজ পর্যন্ত অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। আমাদের সমাজে অনিসলামিক ক্রিয়াকলাপ, মদ, ড্রাগস, চুরি, ডাকাতি, হারাম, অশ্লীলতা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়েছে। এর মূল কারণ হচ্ছে আমরা সঠিকভাবে ইসলাম তথা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে পারছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছেন: ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এবং সমস্ত জিন জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে হচ্ছে আমরা যদি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হাদিসসমূহকে সঠিকভাবে আমাদের জীবনে ব্যবহার করতে পারি, তাহলে আমাদেরকে শয়তান অনিসলামিক কাজের দিকে ধাবিত করতে পারবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, সমস্ত পৃথিবী যখন কলহ, বিবাদ, বিচ্ছেদ, মারামারি, কাটাকাটি, হানাহানির মধ্যে লিপ্ত রয়েছে, রাষ্ট্রে রাষ্ট্রে লড়াই, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রের সম্পর্ক নেই, সেই সমাজের মধ্যে আমাদের প্রিয় ধর্ম ইসলাম আমাদেরকে সেই দ্বন্দ্ব থেকে বাঁচার জন্য একটি সুন্দর পদ্ধতি দিয়েছে। ইসলাম অকাট্য ভাষায় ঘোষণা করেছে যে এর অর্থ একটি হাদিস, এর অর্থ এই পৃথিবীর মধ্যে যে কেউ কোনো এক নিরাপদ মানুষকে হত্যা করিবে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করিবে। সম্মানিত মণ্ডলী, ইসলামের বিধানের মধ্যে মানব জাতির জন্য রয়েছে কল্যাণকামিতা ও শান্তিময় জীবন। মানব সমাজের কোনো অধ্যায় নেই, ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, চাই রাজনৈতিক জীবন হোক, সকল ক্ষেত্রে আমাদের ইসলাম একটি সুন্দর জীবন দান করিয়াছে। এই জন্যই তো বলা হয় ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ, অর্থাৎ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নামে হচ্ছে ইসলাম। শ্রোতামণ্ডলী, মানুষের জন্মলগ্ন থেকে নিয়ে জন্মলগ্নের মুহূর্ত থেকে নিয়ে সর্বদা তথা মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনগুলো সর্বদা আমরা মেনে চলতে পারলে পরকালে আল্লাহর সন্তুষ্টি ও উভয় জগতের কল্যাণ লাভ করতে পারি। সম্মানিত শ্রোতামণ্ডলী, মোট কথা হলো মানুষ জন্মলগ্ন থেকে যদি ইহকাল মানুষ জন্মলগ্ন থেকে যদি ইসলামকে সঠিক পন্থায় মেনে চলতে পারে, তাহলে মানুষ
ইহকাল ও পরকালের সফলতা অর্জন করিবে, সে পুরুষ হোক বা সে মহিলা হোক। ইসলামের প্রতি অধ্যায়ে সঠিকভাবে অর্জন করতে ইসলামের ধারাবাহক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পন্থা বা সিস্টেম অনুযায়ী আমল করতে হবে। কেননা আল্লাহ তাআলা তাহার প্রতি বিশ্বাস স্থাপনের পর সর্বপ্রথম নামাজ এবং ধর্মের জন্য হজ ও যাকাত এবং রোজা ফরজ করেছেন। তিরমিজি শরীফ। অতএব আল্লাহর বিশ্বাস স্থাপনের পর যদি উক্ত চারটি আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের পর অর্থাৎ কালিমা কবুল করার পর উক্ত চারটি বিষয়ের উপর আমরা সঠিকভাবে আমল করতে পারি, তাহলে আমরা সমাজে ইহকাল এবং পরকালের মধ্যে ভালোভাবে একজন প্রকৃত হিসেবে রাখতে পারবো। আমার বক্তব্য এখানে সংযুক্ত করতেছি। আমার এই কথাগুলোর মধ্যে যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যায় তাহলে সংশোধনের জন্য ক্ষমা চেয়ে এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।